আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে পিএম মুদ্রা লোনের জন্য অ্যাপ্লাই করবেন, যেখানে আপনি কিন্তু বিভিন্ন ধাপে লোন নিতে পারবেন। শিশু লোন রয়েছে, যেখানে আপনি সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। কিশোর লোন রয়েছে, যেখানে আপনি 50,000 থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তরুণ লোন রয়েছে, যেখানে আপনি 5 লাখ টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তরুণ প্লাস লোন রয়েছে, যেখানে আপনি 10 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তো আজকের ভিডিও আমরা দেখে নিচ্ছি পিএম মুদ্রা যোজনার আওতায় আপনি সর্বনিম্ন 50,000 থেকে শুরু করে সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত লোন কীভাবে অ্যাপ্লাই করবেন। আপনি চাইলে কিন্তু অফলাইনে নিকটবর্তী ব্যাংকে গিয়েও এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও আপনি অনলাইনে খুব সহজে এই লোনের জন্য অ্যাপ্লাই করবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি মুদ্রা লোন আপনি কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, মোবাইল ফোন দিয়ে কিংবা কম্পিউটারের মাধ্যমে বাড়িতে বসে, এবং কী কী ডকুমেন্টস লাগে, কী কী প্রসেস রয়েছে, কত টাকা ইন্টারেস্ট কিংবা সুদ রয়েছে ইত্যাদি বিষয়গুলো। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনি গুগলে এসে সার্চ করবেন জন সমর্থ লিখে, প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন jonsamath.in। এখানে আপনি চলে আসবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি পপ শো হয়েছে। এখান থেকে আপনি আপনার ভাষা সিলেক্ট করতে পারেন। আমরা ইংরেজি রেখে দিলাম। এরপর এটি আমরা এখান থেকে ক্লোজ রয়েছে, ক্লোজ করে দেবো। তো এখানে কিন্তু বিভিন্ন স্কিম রয়েছে এবং কতগুলো লোন ক্যাটাগরি রয়েছে ইত্যাদি প্ল্যাটফর্ম কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। তো আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন কোন কোন ধাপ এবং কোন কোন পর্যায়ের লোন রয়েছে এখানে কিন্তু শো রয়েছে। আমরা এখান থেকে কী করবো, বিজনেস লোন যে রয়েছে এই বিজনেস লোনের জন্য অ্যাপ্লাই করব। এছাড়াও আপনারা চাইলে কিন্তু এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেখানে গ্র্যাজুয়েট থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা বিজনেস লোন নেব, কিংবা আপনি নতুন বিজনেস শুরু করবেন, কিংবা আপনার বিজনেস রয়েছে সেটিকে আরও বৃদ্ধি করবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই বিজনেস অ্যাক্টিভিটি লোনে অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই অ্যাপ্লাই করার পূর্বে আমরা দেখে নেব যে আমরা যোগ্য রয়েছে কিনা। তা চেক করার জন্য আমরা কী করব, এই যে চেক এলিজিবিলিটি রয়েছে এই চেকে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে, যেখানে বলা হয়েছে আপনি কোন টাইপের লোন নিতে চান, কোন কাজের জন্য, কোন বিজনেসের জন্য আপনি লোন চাচ্ছেন। যদি প্রথম 3টি অপশনের মধ্যে থাকে তো সেগুলো আপনি সিলেক্ট করবেন। যদি না হয়ে থাকে তাহলে আপনি কী করবেন, এই যে আদার বিজনেস লোন, এই আদার অপশনটি আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে বলা হয়েছে আপনাদের ব্যবসাটি কি নতুন নাকি আপনার অলরেডি রয়েছে। যদি নতুন হয়ে থাকে তাহলে নিউ সিলেক্ট করবেন, এবং আপনি অলরেডি থাকে ব্যবসা এবং সেটাকে বৃদ্ধি করতে চান তাহলে আপনি এক্সিটিং সিলেক্ট করবেন। আমার যেহেতু নতুন তাই নিউ আমরা সিলেক্ট করলাম। এবং আপনি কি 8ম শ্রেণী পাস করছেন কিনা, অবশ্যই আমরা 8 পাস করছি, তার ক্ষেত্রে আমরা ইয়েস করছি। যদি আপনি 8 পাস না করে থাকেন তাহলে নো করে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং। এবং আপনাদের কি ইডিপি ট্রেনিং করা রয়েছে কিনা, যদি ইডিপি ট্রেনিং করা থাকে সেটা আপনি ইয়েস করবেন, যদি না থাকে সেটা আপনি নো করে দেবেন। আমাদের যেহেতু নেই তাই আমরা নো করে দিচ্ছি। এটা কিন্তু একটি ব্যবসারই একটি ট্রেনিং, এবং আপনি চাইলে এটি পরবর্তীতে কিন্তু করতে পারেন। তারপর নিচে রয়েছে আপনার যে ব্যবসা রয়েছে সেই বিজনেসটি কোন ক্যাটাগরির, ম্যানুফ্যাকচারিং নাকি বিজনেস এবং সার্ভিস নাকি ট্রেডিং, কোনো কিছু তৈরি করার নাকি এক কথা আপনার ট্রেডিংয়ের উপর আপনি সেই ব্যবসাটি করতে যাচ্ছেন, কিংবা বিজনেস বা সার্ভিস যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর আপনার জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল নাকি আদার্স, আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। তারপর আপনার ক্যাটাগরি কী রয়েছে, জেনারেল নাকি ওবিসি নাকি এসসি এসটি নাকি মাইনরিটি, যেটি হয়ে থাকে আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন ইএক্স সার্ভিসম্যান কিনা এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা। যদি আপনি ইএক্স সার্ভিসম্যান প্রাক্তন সৈনিক হয়ে থাকেন, নেভি আর্মি এগুলো থেকে এক কথায় আগে জব করেছিলেন, কিংবা শারীরিক অক্ষম হয়ে থাকেন, সেটা আপনি ইয়েস করবেন, এবং না হলে আপনি নো করে দেবেন। এরপর নিচে বলা হয়েছে এখানে যে সমস্ত জায়গার নাম উল্লেখ রয়েছে সেই সমস্ত জায়গার মধ্যে আপনি পড়েন কিনা। যদি আপনি এই সমস্ত জায়গার মধ্যে হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। তারপর আপনার লোকেশন কি, শহর এলাকায় হলেই আরবান সিলেক্ট করবেন, গ্রাম এলাকায় হলেই রুরাল সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি সিলেক্ট টাইপ অ্যাপ্লিকেশন অথবা বেনিফিশিয়ারি, তো আপনি ইন্ডিভিজুয়াল নাকি নন ইন্ডিভিজুয়াল। যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল একাই আমরা ব্যবসাটি করছি, নন ইন্ডিভিজুয়াল হলে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান অনেক কয়েকজন মিলে আপনি সেই ব্যবসাটি করছেন ইত্যাদি, তাহলে আপনি নন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল তাই আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম। এরপর নিচে বলা হয়েছে কিন্তু কত টাকা আপনাদের লোন প্রয়োজন, সেই অ্যামাউন্টটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচে বলা হয়েছে সেই লোনের যে অ্যামাউন্ট রয়েছে, যে ব্যবসাটি আপনি করতে যাচ্ছেন আপনাদের পকেটের কত টাকা সেখানে আপনি অ্যাড করবেন। আমাদের 4 লক্ষ টাকার লোন প্রয়োজন, আমরা 50,000 টাকা সেখানে দেবো, আমাদের 50,000 টাকা ক্যাশ রয়েছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু 3,50,000 টাকা লোন দরকার। কেননা এই টাকাটাই আমাদের দরকার রয়েছে, শর্ট পড়েছে, আমাদের যেহেতু 50,000 টাকা ক্যাশ রয়েছে, সেই আপনি এখানে উল্লেখ করে দেবেন অ্যামাউন্টগুলো। তারপর নিচে আপনি চলে আসবেন ক্যালকুলেট এলিজিবিলিটি রয়েছে, এই ক্যালকুলেট এলিজিবিলিটিতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবেন, বলা হয়েছে কংগ্রাচুলেশন ইউ আর এলিজিবল ফর 2 বিজনেস অ্যাক্টিভিটি লোন স্কিম লিস্ট বিলো। তো আমরা কিন্তু দুটো স্কিমে অ্যাপ্লাই করতে পারবো। প্রথম স্কিমের নাম প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম,
যেখানে আমাদের ম্যাক্সিমাম এলিজিবল লোন অ্যামাউন্ট 3,50,000 টাকা, মান্থলি ইএমআই রয়েছে এখানে 3,550 টাকা করে, এবং লোন শোধ করার ম্যাক্সিমাম বয়স রয়েছে 15 বছর। এর পাশাপাশি আমাদের সাবসিডি অ্যামাউন্ট রয়েছে কিন্তু 1,00,000 টাকা। এর পাশাপাশি নিচে আপনি দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এক কথায় পিএম মুদ্রা যোজনায় আমরা কিন্তু এলিজিবল রয়েছে, যোগ্য রয়েছে, যেখানে আমাদের ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট রয়েছে 3,50,000 টাকা, এবং মান্থলি ইএমআই রয়েছে 7,440 টাকা, এবং লোন যে আমাদের শোধ করার বয়স সর্বোচ্চ 5 বছর রয়েছে। যদি মনে হয় আপনাদের কোনো কিছু ভুল হয়েছে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন এডিট অপশন রয়েছে, এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন, এবং নিচে দেখতেই পাচ্ছেন সর্বোচ্চ আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবো। আগে আমি আপনার স্কিমগুলো বলে দিয়েছিলাম, শিশু, কিশোর, এরপর তরুণ, তরুণ প্লাস ইত্যাদি। যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে সেটা আপনি এডিটে ক্লিক করবেন, আর যদি ঠিকঠাক মনে হয় তাহলে আপনার লগ ইন টু অ্যাপ্লাই, এই লগ ইন টু অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ক্যাপচার কোডে ডিসপ্লের মধ্যে যা শো হয়েছে তা এখানে বসিয়ে দেবেন। এরপর এই যে বক্স রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই বক্সে টিক মারে দেবেন। তারপর আমাদের সামনে কিন্তু একটি পপ শো হবে, এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে আসার পরে আপনি সমস্ত কিছু পড়ে নেবেন। তো এখান থেকে আমরা সমস্ত কিছু পড়ে নিচ্ছি। এরপর যে নেক্সটে আমরা ক্লিক করবো। এরপর আপনি আবারও এক কথায় পড়ে নেবেন টার্মস অ্যান্ড কন্ডিশন যে রয়েছে, প্রাইভেসি পলিসি, ডিসক্লেমার, এগুলো আপনি এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন, এটা আপনি পড়ে নেবেন। নিচের বক্সে টিক মারে দেবেন, তারপরে অ্যাগ্রি রয়েছে, অ্যাগ্রিতে আপনি ক্লিক করবেন। তারপরে যে গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনার মোবাইলে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড যে রয়েছে ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তো আমাদের ওটিপি ভেরিফাই হয়ে গিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুলি। এরপর হচ্ছে কিন্তু ইমেল আইডি, তো এখানে আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর ভেরিফাই ইমেল ওটিপি যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। আপনি চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন, এই যে স্কিপ অপশন দেখতেই পাচ্ছেন, স্কিপে ক্লিক করলে আপনাদের কিন্তু এটি স্কিপ হয়ে যাবে। এরপর পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অল গভর্নমেন্ট স্কিম আন্ডার ওয়ান প্ল্যাটফর্ম, একটি মাত্র প্ল্যাটফর্ম আমাদের কিন্তু সমস্ত স্কিম এখানে কিন্তু শো হয়েছে। এরপর আপনি কি করবেন, আবারও নিচে চলে আসবেন। এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু পিএম মুদ্রা যোজনা যে রয়েছে সে লোনের অপশনে শো হয়েছে। এখানে আসার পর আমরা কি করবো, এবার প্রসেস যে রয়েছে প্রসেসে আমরা ক্লিক করবো। এছাড়াও আপনি কিন্তু ভিউ ডিটেলস স্কিমে ক্লিক করে ডিটেলস দেখতে পারেন। তো আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, প্রসেস রয়েছে, প্রসেসে আমরা ক্লিক করবো। তো প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। আমরা যে সমস্ত বিষয় এক কথা প্রথমে উল্লেখ করেছিলাম রেজিস্ট্রেশন করার সময়, তার কিন্তু রিভিউ চলে আসছে। আপনি একবার দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। আমাদের যেহেতু সব কিছু ঠিকঠাক রয়েছে, এরপর আমরা কন্টিনিউ ক্লিক করবো। যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে সেটা আপনি এডিটে ক্লিক করবেন। তো আমরা কন্টিনিউ যে রয়েছে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউ ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি যে রয়েছে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। এছাড়া আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু এসএমএস চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের কোন কোন বিষয়গুলো ফিল আপ করতে হবে তা বলা হয়েছে। প্রথমত রয়েছে আধার কার্ড, যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল, ম্যান্ডেটরি ইন কেস ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আধার কার্ড লাগবে। এরপর প্যান কার্ড, এরপর উদ্যম রেজিস্ট্রেশন আইডি ইত্যাদি, সেলফ ডিটেলস, এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো আমরা কি করেছি, প্রসেস রয়েছে, প্রসেসে আমরা ক্লিক করবো। তো প্রসেসে ক্লিক করতেই এরকম একটি পপ শো হবে। এরপর আপনি কি করবেন, নিচে স্ক্রল করে চলে আসবেন। এরপর আপনি নিচে নেক্সট দেখতেই পাচ্ছেন, নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে কনসার্ন, এটাও আপনি এখানে নেক্সট করে দেবেন। তারপর উদ্যম দেখতেই পাচ্ছেন, এটাও আপনি এখানে নেক্সট রয়েছে, নেক্সট করে দেবেন। এরপর আপনি আবার নিচে চলে আসবেন, এটা আপনি এখানে নেক্সট করে দেবেন। এরপর আদার্স কনসার্ন আপনি এগুলো একবার পড়ে নেবেন। আপনি চাইলে এখান থেকে এটা কিন্তু ইংরেজি, বাংলা ইত্যাদি ভাষা রয়েছে, সেই ভাষায় কিন্তু পড়তে পারবেন। তারপর নিচে রয়েছে অ্যাগ্রিয়ান প্রসেস, অ্যাগ্রিয়ান প্রসেসে আপনি ক্লিক করবেন। তো অ্যাগ্রিয়ান প্রসেসে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আমাদের এই সমস্ত ডিটেলস কমপ্লিট করতে হবে। আইডেন্টিটি ভেরিফিকেশন, প্যান কার্ড ইত্যাদি এই সমস্ত অপশন রয়েছে। তো প্রথমত আমরা কি করব, এই যে কমপ্লিট ডিটেলস রয়েছে এখানে ক্লিক করব। কমপ্লিট ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনি আপনার প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন, নিচে ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। এরপর আপনার প্যান কার্ডের নামের বানান কী রয়েছে আপনাদের, সেই নাম এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন ভেরিফিকেশন, কমপ্লিট ডিটেলস এখানে আমরা ক্লিক করব। এখানে আপনি আপনার উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর সাবমিটে ক্লিক করবেন। যদি আপনার কাছে উদ্যম রেজিস্ট্রেশন ভেরিফিকেশন নাম্বার না থাকে তাহলে আপনি কি করবেন, এই যে দেখতেই পাচ্ছেন রেজিস্টার নাও, এই রেজিস্টার নাওই আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পোর্টাল যে রয়েছে সেই পোর্টালে চলে আসবে। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই বক্সে টিক মারে দেবেন। তারপর যে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আমাদের ওটিপি চলে আসছে, ওটিপি আমরা এখানে বসিয়ে দেবো। এরপর যে ভ্যালিডেটে আমরা ক্লিক করব। আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন ইউর আধার ভেরিফিকেশন সাকসেসফুলি, এবং নিচে রয়েছে প্যান ভেরিফিকেশন, টাইপ অফ অর্গানাইজেশন, এখান থেকে আপনি আপনার সংস্থা সিলেক্ট করবেন। তো আপনার প্রপার্টির উপরে আপনি সেই আইডি বানাতে চাচ্ছেন, নাকি পার্টনারশিপ, কিংবা কোনো আপনাদের ব্যবসা কী রয়েছে, নাকি সেলফ হেল্প গ্রুপ, নাকি আপনাদের সোসাইটি, নাকি ট্রাস্ট, নাকি আদার্স, এখান থেকে আপনি দেখে নেবেন। যদি এই সমস্তর মধ্যে থাকে তো ভালো কথা, না হলে আপনি কী করবেন,
এই যে আদার্স অপশন রয়েছে, আদার্সে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আপনার সংস্থা অথবা অর্গানাইজেশন সিলেক্ট করবেন। যদি আপনার সেই সমস্ত লিস্টের মধ্যে না থাকে তাহলে আপনি আদার্স সিলেক্ট করবেন। যদি আপনি এই সমস্ত লিস্টের মধ্যে থাকেন এবং সেই অর্গানাইজেশন অথবা সংস্থার যদি প্যান কার্ড নাম্বার থাকে, প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন, অথবা আদার্স সিলেক্ট করার পর আপনি আপনার প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং কি নাম রয়েছে সেই নাম বসিয়ে দেবেন প্যান কার্ডের মধ্যে। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে প্যান কার্ডে তা উল্লেখ করে দেবেন। এই বক্সে আপনি টিক মারে দেবেন। এরপর যে প্যান ভ্যালিডেট এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আপনার আইডি পেয়ে যাবেন, সেই আইডি এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন, সেগুলো ভেরিফাই হয়ে যাবে। তারপর হচ্ছে আধার কার্ড, এই কমপ্লিট ডিটেলসে ক্লিক করবেন। এরপর আধার কার্ড নাম্বার অথবা আপনি আধার ভার্চুয়াল আইডি সিলেক্ট করতে পারেন। আমরা আধার কার্ড নাম্বার সিলেক্ট করলাম। তারপর নিচে চলে আসবো, এখানে আপনি আবার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর এই যে বক্স রয়েছে, বক্সে আপনি টিক মারে দেবেন, গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার অথবা জিমেল আইডি লিঙ্ক রয়েছে সেখানে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো আমাদের যখন প্যান কার্ড, উদ্যম এবং আধার কার্ড এই তিনটি ভেরিফাই হয়ে যাবে, নিচে আমাদের কিন্তু প্রসেস অপশন চলে আসবে। এই প্রসেস রয়েছে, প্রসেসে আমরা ক্লিক করব। তো প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু শো হবে। বলা হয়েছে কিন্তু আপনার কাছে কি জিএসটি নাম্বার রয়েছে কিনা। যেহেতু আমাদের কাছে নেই, তাই আমরা কী করবো, জিএসটি ইজ নট অ্যাপ্লিকেবল টু মাই প্রোডাক্ট অথবা সার্ভিসে, যেহেতু আমাদের জিএসটি অ্যাভেলেবল নেই। যদি আপনার থাকে সেটা আপনি এটা সিলেক্ট করবেন। আদার্স কোনো রিজন হলে আপনি সেটি সিলেক্ট করবেন আপনি আপনার অ্যাকর্ডিং। এরপর হচ্ছে প্রসেস, প্রসেসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে বলা হয়েছে আপনি কি আপনার ব্যবসায় জিএসটি রেজিস্ট্রেশন করতে চান কিনা। যেহেতু আমরা চাচ্ছি না, সেটা আমরা নো করে দিচ্ছি। এরপর বিজনেস ডিটেলস উল্লেখ করে দেবেন, আপনাদের ব্যবসার নাম কি রয়েছে, কবে থেকে শুরু করেছেন এবং স্টেট, সিটি, প্যান কার্ড নাম্বার, কতজন কাস্টমার রয়েছে এবং সর্বোচ্চ সেল কতগুলো হবে কিংবা হয়েছে ইত্যাদি উল্লেখ করে দেবেন। এবং আপনাদের যদি আগে থেকে ব্যবসা থাকে এবং লাস্ট 12 মাসের আপনি এখানে তথ্য উল্লেখ করে দেবেন। এই মাসে আপনি কত টাকা বিক্রি করেছেন, সেল করেছেন এবং এই মাসে কত করে। যদি না থাকে সেটা আপনি 00 উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসাটা আপনি দেখতেই পাচ্ছেন প্রসেস রয়েছে, প্রসেসে আপনি ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করতে ইওর সেল ডাটা সে সাকসেসফুলি চলে আসবে। ইনকাম ডিটেলস এটা আমাদের কিন্তু ইয়েস থাকবে এবং এটা আমরা ম্যানুয়ালি এখানে ফিল আপ করবো। ডিক্লেয়ার ইওর ফাইন্যান্সিয়াল ডিটেলস ম্যানুয়ালি। নিচে আপনি আপনার যে বিজনেস নাম তা উল্লেখ করে দেবেন। যদি ব্যবসার প্যান কার্ড নাম্বার থাকে তো উল্লেখ করে দেবেন, না হলে আপনি আপনার প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। কবে থেকে শুরু করেছেন সেই ব্যবসাটি তা এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, ফাইন্যান্সিয়াল ডিটেলস উল্লেখ করে দেবেন, সেল এবং আপনি এই যে সালটি দেখতেই পাচ্ছেন সেই সালে আপনি কত টাকা সেল করেছেন, কত অ্যামাউন্ট, প্রজেক্ট অ্যামাউন্ট আপনার কী রয়েছে। এর পাশাপাশি নিচে আপনি চলে আসবেন, আপনার প্রফিট কিংবা লস এগুলো আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনার নতুন ব্যবসা হয়ে থাকে তাহলে আপনি এটি 0 করে দেবেন। তারপর নিচে রয়েছে প্রসেস, প্রসেসে আপনি ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করতে আপনার ইনকাম ডিটেলস কিন্তু সেভ হয়ে যাবে। পরবর্তী পেজে আপনাদের ব্যাংকের তথ্য উল্লেখ করতে হবে। আপনি চাইলে এখানে কিন্তু পিডিএফ ফরম্যাটে আপনাদের লাস্ট 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট আপলোড করতে পারেন, অথবা আপনি চাইলে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম, এর পাশাপাশি অ্যাকাউন্ট কবে ওপেন করেছেন, ইয়ার এবং মাস এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম, অ্যাকাউন্ট টাইপ, এরপর আইএফসি কোড এগুলো বসিয়ে দিয়ে ভেরিফাই করতে পারেন। অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে আপলোড ব্যাংক স্টেটমেন্ট এটা সিলেক্ট করার পর নিচে আপনি আপনার ব্যাংকের যে স্টেটমেন্ট রয়েছে এখান থেকে আপনি ব্যাংক সিলেক্ট করবেন, কোন ব্যাংক তা সিলেক্ট করার পর এবং মাস যে রয়েছে মাস এখানে আপনি একটি উল্লেখ করে দেবেন, যদিও এটা কিন্তু নট ম্যান্ডেটরি বলা হয়েছে। এরপর এখানে ক্লিক করে আপনি পিডিএফ যে ফাইল রয়েছে ব্যাংকের লাস্ট 6 মাসের স্টেটমেন্ট তা আপলোড করে দেবেন। এরপর নিচে রয়েছে প্রসেস, প্রসেসে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে রয়েছে বিজনেস ডিটেলস। তো এখান থেকে আমরা সিলেক্ট করবো আমাদের ব্যবসায় কতজন কাজ করে, কতজন এমপ্লয় রয়েছে, তা আপনি এখান থেকে আপনি আপনার রেকর্ডিং যা হয়ে থাকে তা সিলেক্ট করে নেবেন। এরপর কবে আপনি সেই ব্যবসাটি চালু করেছেন তা এখান থেকে আপনি সাল উল্লেখ করে নেবেন, কতদিন থেকে কাজ করছেন এবং মাস কী রয়েছে সেই মাস আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে বিজনেস ডিটেলস। তো এখান থেকে আপনাদের ব্যবসার কিন্তু ডিটেলস উল্লেখ করতে হবে, অ্যাড্রেস উল্লেখ করতে হবে, কোন অ্যাড্রেসে রয়েছে আপনার ব্যবসাটি। তো প্রথমত রয়েছে বিজনেস, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনার নিজস্ব নাকি ভাড়া নেওয়া। যেহেতু আমরা নিজস্ব সেহেতু আমরা ওন সিলেক্ট করলাম। এরপর এখানে আপনি আপনার অ্যাড্রেস যে রয়েছে তা উল্লেখ করে দেবেন, ল্যান্ডমার্ক উল্লেখ করে দেবেন, স্টেট উল্লেখ করে দেবেন, এরপর ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন, সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ভিলেজ কী রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের ব্লক কী রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, পিনকোড এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এনি পেনশন প্ল্যান অথবা ইন্স্যুরেন্স স্কিম, কি আপনি কি কোনো রকম ইন্স্যুরেন্স কিংবা পেনশন প্ল্যান করছেন কিনা। যদি না করে থাকেন সেটা আপনি নো করবেন, থাকলে আপনি ইয়েস করবেন। আমাদের যেহেতু নেই, নো আমরা করে দিচ্ছি। এরপর বলা হয়েছে আপনার যে ব্যবসাটি রয়েছে সেই ব্যবসায় আপনি লেবার এবং র মেটেরিয়াল পাওয়ার এগুলো আপনি লোকাল থেকে নিচ্ছেন নাকি আপনাদের অন্য কোনো জায়গা থেকে নিতে হচ্ছে। যেহেতু আমাদের লোকালই রয়েছে তো এটা আমরা এখান থেকে লোকাল যে রয়েছে লোকালই আমরা সিলেক্ট করে দেবো। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন রিলেশন টাইপ রয়েছে। তো আপনার ব্যবসাটি পার্টনার নাকি নিজস্ব, এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তার সার্চ করে নেবেন, নাকি ইন্ডিভিজুয়াল নাকি ওয়ান পার্সন কোম্পানি যা হয়ে থাকে। এরপর আপনাদের
যেহেতু একজন, সেক্ষেত্রে 100% শেয়ার রয়েছে। যদি 2-3 জন থাকে সেই ব্যবসার মধ্যে, সেক্ষেত্রে আপনি সেটি ভাগ করে কার কত করে শেয়ার রয়েছে এখানে উল্লেখ করে দেবেন। এবার এখান থেকে টাইটেল সিলেক্ট করে নেবেন সেই ব্যক্তির এবং নাম উল্লেখ করে দেবেন। এর পাশাপাশি মিডল নেম কী রয়েছে, লাস্ট নেম কী রয়েছে, ফার্স্ট নেম কী রয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। ফাদার্স নেম কী রয়েছে, জেন্ডার কী রয়েছে, এর পাশাপাশি মোবাইল নাম্বার কী রয়েছে, ইমেল আইডি কী রয়েছে, ডেট অফ বার্থ কী রয়েছে, এরপর রেসিডেন্ট স্ট্যাটাস কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। প্যান কার্ড নাম্বার, এডুকেশন স্ট্যাটাস কী রয়েছে, শিক্ষিত যোগ্যতা যা হয়ে থাকে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর টোটাল এক্সপিরিয়েন্স কতদিনকে রয়েছে, এরপর নেট ওয়ার্থ কী রয়েছে এখানে আপনি এমন উল্লেখ করে দেবেন। এবং আপনার ফিজিবিলিটি ডিসেবল কিনা আপনি, আর যদি না হয়ে থাকেন সেটা আপনি নো করে দেবেন, হলে আপনি ইউজ করবেন আপনার অ্যাকর্ডিং। এর পাশাপাশি অ্যাড্রেস এখানে কিন্তু চলে আসবে এবং বলা যায় আপনি সেম অ্যাড্রেস কিনা, যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তো আপনি ইয়েস করবেন, আর আলাদা অ্যাড্রেস হলে আপনি নো করে দেবেন। এর পাশাপাশি আপনার এখানে কিন্তু আরও কিছু তথ্য উল্লেখ করতে হবে। এখানে আপনি আপনার নাম কিংবা সেই ব্যক্তির পার্টনারের নাম এখানে চলে আসবে, এখানে সিলেক্ট করে নেবেন। এরপর ইনকাম ট্যাক্স আপনি দেন কিনা এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। এর পাশাপাশি আপনাদের কোনো রকম লাইফ ইন্স্যুরেন্স রয়েছে কিনা, সোশ্যাল ক্যাটাগরি আপনি কী রয়েছে, ম্যারিড নাকি আনম্যারিড, এবং আপনাদের বাড়ির টাইপ কী রয়েছে, আপনার নিজস্ব নাকি ভাড়া নেওয়া, কতজন আপনার উপর ডিপেন্ড করে থাকে, আপনাদের ফ্যামিলিতে কতজন আর্নিং করে থাকে, এগুলো আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে যে প্রসেসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজ চলে আসবে, এখান থেকে এটা আমরা নো করে দেবো। এরপরে যে প্রসেসে আমরা ক্লিক করব। তারপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে। বিজনেস এবং লোন ডিটেলস কিন্তু এখানে আমাদের ফিল আপ করতে হবে। তো এখান থেকে আপনি ইন্ডাস্ট্রি কোন টাইপের এখান থেকে আপনাদের সিলেক্ট করে নেবেন। যদি থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, না হলে আপনি আদার সিলেক্ট করার পর তাকে উল্লেখ করে দেবেন সেক্টর কী রয়েছে আপনাদের, এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। আপনাদের সেক্টর যা হয়ে থাকে এখানে আপনি দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকেন তা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সাবসেক্টর কী রয়েছে এখান থেকে আপনি সাবসেক্টর সিলেক্ট করে নেবেন, এবং আপনার কাছে যদি এমএসএমই রেজিস্ট্রেশন নাম্বার থাকে তা উল্লেখ করে দেবেন, আর না হলে আপনি ফাঁকা রাখবেন। এর পাশাপাশি আপনার প্রোডাক্ট এবং সার্ভিস ডিটেলস কী রয়েছে, কোন কোন প্রোডাক্টের উপরে আপনি এখানে ব্যবসা করতে যাচ্ছেন, বিজনেস করতে যাচ্ছেন, তাই এখান থেকে আপনি আপনার প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন। এরপর উদ্যম নাম্বার যদি আপনার থাকে সেক্ষেত্রে এখানে চলে আসবে। প্রথমে আমরা যেহেতু উল্লেখ করে দিয়েছি, নাহলে আপনি এখানে কিন্তু আসবে না। এরপর আপনার এখান থেকে বিজনেস টাইপ কী রয়েছে, এক কথা আপনি নিজস্ব নাকি ভাড়া নাকি লিস্ট নেওয়া, আপনি ওটা অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনি যে ডেসক্রিপশন রয়েছে বিজনেসের তা উল্লেখ করে দেবেন। এর পাশাপাশি আপনাদের মার্কেট যে এগ্রিমেন্ট ইত্যাদি এখানে আপনি দেখতেই পাচ্ছেন যা রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, লোন ডিটেলস উল্লেখ করে দেবেন। পারপাস অফ লোন, আপনি কোন পারপাসে লোন নিতে চাচ্ছেন এখান থেকে আপনি তা সিলেক্ট করবেন, এবং আপনার এমন এখানে শো হবে, নিজস্ব কন্ট্রিবিউশন কী রয়েছে তা শো হয়ে যাবে। আপনি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত সেল করতে পারেন আপনাদের, তা এখানে আপনি বসিয়ে দেবেন অ্যামাউন্টটি। নিচে আপনি দেখতেই পাচ্ছেন মান্থলি সেল এবং আপনার ডিটেলস উল্লেখ করতে হবে। তো আপনার মান্থলি কত টাকা সেল হতে পারে অ্যাভারেজ, এবং কী কী খরচ হতে পারে, কোন কোন র মেটেরিয়ালে, এবং নিচে আপনাদের তা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এগুলো আপনি এখানে ভালোভাবে উল্লেখ করে দেবেন, সমস্ত কিছু উল্লেখ করার নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন আন্ডার দ্য শপ, এতে কিন্তু একটা রয়েছে গ্রাম পঞ্চায়েত, আপনি গ্রাম পঞ্চায়েত আন্ডার রয়েছে কিনা আপনার দোকানটি থাকলে আপনি এটা ইয়েস করবেন ব্যবসাটি, নাহলে আপনি নো করে দেবেন। এরপর ড্রাগ লাইসেন্স রয়েছে কিনা থাকলে আপনি ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তারপর নিচে আসার পর রয়েছে প্রসেসে আপনি ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, 11 নম্বর ধাপ। তো এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এনি এক্সিস্টিং লোন, আপনি কি আগে লোন নিয়েছেন কিনা, আমরা যেহেতু নেইনি তাই এটা আমরা এখানে এরকম আমাদের সামনে চলে আসবে, নো লোন অ্যাভেলেবেল। এরপর হচ্ছে প্রসেসে আমরা ক্লিক করব। তো প্রসেসে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে, ক্রেডিট ডিটেলস সাবমিটেড সাকসেসফুলি। এরপর এখান থেকে আপনাদের কিন্তু কেওয়াইসি ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি কেওয়াইসি প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আদার্স কোনো ডকুমেন্টস আপলোড করতে পারেন। আপনি ওরা এখন সিলেক্ট করুন, আপলোডে ক্লিক করে সেটি আপলোড করে দেবেন। এর পাশাপাশি আপনাদের কিন্তু এখানে ওটা এগ্রিমেন্ট আপলোড করতে হবে, এবং আপনাদের বিল এবং গ্যাসের বিলের ডকুমেন্টস আপলোড করতে হবে, মেশিনারি ডিটেলস আপলোড করতে হবে, ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে, সব ডিটেলস আপনাদের আপলোড করতে হবে, উদ্যম সার্টিফিকেট আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। এগুলো আপনি এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি চাইলে এগুলো এখানে এক কথা অনলাইনে আপলোড করতে পারেন, অথবা আপনি স্কিপ করতে পারেন। যখন আপনাদের লোনটি ব্যাংক থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে, দিয়ে দেবে, আপনাদের ব্যাংকে ম্যানুয়ালি সেগুলো জমা করতে পারবেন। তো এটা আমরা এখান থেকে স্কিপ যে রয়েছে স্কিপ করে দিচ্ছি, পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের অ্যাপ্লিকেশনের ডিটেলস কিন্তু শুয়ে যাবে, এবং এখান থেকে আপনাদের ভিউ করে দেখে নিতে পারবেন। আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। নিচে রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন, এই সাবমিট অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। তো আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, কংগ্রাচুলেশন আমাদের কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে কোন কোন ব্যাংক আমাদেরকে লোন দিচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডিজিটাল অ্যাপ্রুভ, যা আমাদের অ্যামাউন্ট এখানে শো হচ্ছে, সর্বোচ্চ আপনি কত টাকা অ্যামাউন্ট দেবে, কত লোন দেবে, তাই আপনি দেখতেই পাচ্ছেন। ভিউ ডিটেলসে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে আপনাদের প্রোডাক্ট নেম, এক কথা লোনের নাম রয়েছে এখানে, এবং কত বছর পর্যন্ত শোধ করার এক কথা সময়সীমা রয়েছে, ইন্টারেস্ট কত রয়েছে তা আপনি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি রয়েছে আমাদের ইন্ডিয়ান ব্যাংক ডিজিটাল অ্যাপ্রুভ, এখানে আপনাদের অ্যামাউন্ট দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি ব্যাংক অফ ইন্ডিয়া দেখতেই পাচ্ছেন কত টাকা আমাদের লোন দিচ্ছে। এখান থেকে আপনি কিন্তু যে এক কথা সুদের হার থেকে শুরু করে এভরিথিং বিষয় দেখতে পারবেন। এর পাশাপাশি আপনি এখানে দেখতেই পাচ্ছেন আরও ব্যাংক রয়েছে আমাদের, এবং ইন্ডিয়ান, এর পাশাপাশি কর্ণাটকা ব্যাংক, এর পাশাপাশি কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, এবং এখানে আপনাদের কত টাকা করে ইন্টারেস্ট রয়েছে এভরিথিং বিষয়ে আপনি কিন্তু দেখতে পারবেন। এখন আপনি যে ব্যাংক থেকে লোনটি নিতে যাচ্ছেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট অফার রয়েছে, সিলেক্ট অফারে আপনি ক্লিক করবেন। সিলেক্ট অফারে ক্লিক করার পর
এখান থেকে আপনি আপনার স্টেট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নিচে আপনাদের কিন্তু ব্যাংকের নাম চলে আসবে, তো কোন ব্যাংক থেকে আপনি লোনটি অ্যাপ্রুভ করতে যাচ্ছেন, কোন ব্যাংকটি আপনার নিকটবর্তী হয়ে থাকে। এছাড়া আপনি চাইলে কিন্তু এখানে আইএফসি কোড যে রয়েছে, আইএফসি কোড অথবা ব্র্যান্ডস নেম যে রয়েছে তার লেগে সার্চ করতে পারেন। তো নিচে আপনার ব্যাংকের তথ্য চলে আসবে। এরপর যে সিলেক্টে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ডিজিটাল অ্যাপ্রুভ। তো আমাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে ডিজিটালি। এখন আমাদের এদিকে অফলাইনে অ্যাপ্রুভ করতে হবে। নিচে আপনি চলে আসবেন, আপনাদের লোন অ্যামাউন্ট শো হবে এবং আপনার ইয়ার শো হবে। এর পাশাপাশি ব্যাংকের ডিটেলস থেকে শুরু করে এভরিথিং বিষয়ে আপনি দেখতেই পাচ্ছেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন ডিজিটাল অ্যাপ্রুভ যে লেটারটি সেটি শো হয়েছে, ডাউনলোডে ক্লিক করে সেই ডিজিটাল অ্যাপ্রুভ লেটারটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে আপনি সমস্ত দেখতে পারবেন আপনার অ্যামাউন্ট থেকে শুরু করে ইন্টারেস্ট এভরিথিং বিষয়গুলো, কত বছর আপনার মেয়াদ থাকবে সেই লোনটি শোধ করার ইত্যাদি। এবং এখানে কিন্তু এটাও বলা হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি যে লোনটি এখানে অ্যাপ্লাই করলেন এবং সেটি যে আপনার ডিজিটালি অ্যাপ্রুভ হয়েছে, এখন আপনার কিন্তু নিকটবর্তী ব্যাংকে যেতে হবে। যে ব্যাংকটি আপনি এখানে সিলেক্ট করেছেন সেই ব্যাংকে কিন্তু 4 মাসের মধ্যে যেতে হবে। এই যে ডেটটি আপনি অ্যাপ্লাই করেছেন সেই ডেট থেকে 4 মাস পর্যন্ত ভ্যালিড রয়েছে এই ডিজিটাল অ্যাপ্রুভটি। তো 4 মাসের মধ্যে সমস্ত ডকুমেন্টস সহকারে আপনি ব্যাংকে যাবেন, পেপার সহকারে অরিজিনাল জেরক্স ইত্যাদি সমস্ত কিছু, এবং সেটি ব্যাংক থেকে ভেরিফাই করে নেবেন। এরপর অ্যামাউন্টটি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে, অর্থাৎ জমা করে দেবে। এরপর সেই অ্যামাউন্ট আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি আপনি আপনার লোনের সমস্ত স্ট্যাটাস চেক করতে পারবেন। নিচে যে সিএমআই ডিটেলস রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। সিএমআই ডিটেলস অথবা সিএমআই অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ভিউ ডিটেলস নামে একটি অপশন রয়েছে। এই ভিউ ডিটেলসে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অ্যামাউন্ট এখানে শো হবে। এর পাশাপাশি আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট কবে হয়েছে, অ্যাপ্লিকেশন ডিটেলস শো হবে, ডিজিটাল অ্যাপ্রুভ কবে হয়েছে, লোন স্যাংশন হয়েছে কিনা। এর পাশাপাশি লোন ডিসবার্স যখনই হয়ে যাবে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। অবশ্যই এর জন্য এই বাকি দুটো ধাপ কমপ্লিট করার জন্য, লোন স্যাংশন নেওয়ার জন্য ব্যাংকে যেতে হবে, যে ব্যাংকটি আপনি সিলেক্ট করেছেন, এবং সেখান থেকে আপনি সেটি ভেরিফাই করে নেবেন। এরপরে টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে এবং এইভাবে আপনি খুব সহজে তা চেক করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিও অবশ্যই বেশি বেশি প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।